হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 অপারেটিং সিস্টেমের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ফার্স্ট ফিট অ্যালগোরিদম ইন মেমোরি ম্যানেজমেন্ট, অর্থাৎ মেমোরি ম্যানেজমেন্টের যে অ্যালগোরিদমটা আছে ফার্স্ট ফিট, এই অ্যালগোরিদম সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই একবার দেখে আসবেন, যেখানে আমরা আলোচনা করছি ইন্টারনাল ফ্রেগমেন্টেশন এবং এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন নিয়ে। ওই টপিকটাও আপনাদের একটু জানা লাগবে, কারণ এখানে আমরা কোডের সাহায্যে ওই টপিকটাও একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ওকে, তাহলে ফার্স্ট ফিট অ্যালগোরিদমটা কি? The first fit algorithm is a memory allocation strategy used in operating system, অর্থাৎ ফার্স্ট ফিট অ্যালগোরিদমটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের একটা অ্যালগোরিদম যেটা অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়। when a process request memory, যখন কিছু প্রসেস মেমোরিকে রিকোয়েস্ট করে, the algorithm scan the memory block, এই অ্যালগোরিদমটার কাজ কি? তখন এই অ্যালগোরিদমটা মেমোরি ব্লককে স্ক্যান করতে থাকে শুরু থেকে, from the begin, অর্থাৎ শুরু থেকে স্ক্যান করতে থাকে, and allocate the first available block larger enough to satisfy the request, অর্থাৎ এটা ফার্স্ট থেকে সার্চ করা শুরু করবে যখন কিছু প্রসেস মেমোরিকে রিকোয়েস্ট করবে মেমোরি পাওয়ার জন্য, তখন এই ফার্স্ট ফিট অ্যালগোরিদমটা কি করবে? মেমোরির যতগুলো ব্লক আছে ব্লকের শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যান করা শুরু করবে। যে ব্লকে সে অ্যাভেলেবেল স্পেস পাবে শুরু থেকে, সেই ব্লকে সেই প্রসেসকে অ্যালোকেটেড করে দেবে। দিস অ্যাপ্রোচ ইজ সিম্পল অ্যান্ড ফাস্ট বাট ক্যান লিড টু ফ্রেগমেন্টেশন ওভার টাইম। এই প্রসেসটা খুব সিম্পল এবং অনেক ফাস্ট, কিন্তু এটা ফ্রেগমেন্টেশন, এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন প্রোভাইড করে আর কি। ঠিক আছে, ফার্স্ট ফিট অ্যালগোরিদমটা দুই ধরনের পার্টিশনিং এর ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে ফিক্স পার্টিশন, ফিক্স সাইজ পার্টিশন এবং হচ্ছে ভেরিয়েবল সাইজ পার্টিশন। আমি নেটে যতগুলা ঘেটে দেখলাম সব জায়গায় হচ্ছে ভেরিয়েবল সাইজ পার্টিশন নিয়ে আলোচনা করছে, তাই আমরাও আজকে ভেরিয়েবল সাইজ পার্টিশন নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে ফিক্স সাইজ পার্টিশন কিভাবে করতে পারো, ফিক্স সাইজ পার্টিশনের ক্ষেত্রে ফার্স্ট ফিট অ্যালগোরিদমটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন সেই প্রসেসটা আমি বলে দেব, এবং এটার এক্সটার্নাল ফ্রেগমেন্টেশনটা কিভাবে বের করতে পারবেন সেটাও আমরা কোডের সাহায্যে করে দেখব। ওকে, তাহলে ভেরিয়েবল সাইজ পার্টিশনের ক্ষেত্রে এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন হয়ে থাকে, আমরা গত ভিডিওতে আলোচনা করছি, সেটা অবশ্যই দেখে আসবেন, আবারও বলছি। আচ্ছা, মনে করলাম যে আমাদের কাছে একটা মেমোরি ব্লক ছিল, এখানে মাঝে এই দাগগুলো ধরেন নাই, এগুলো ধরেন কাটা, এগুলো নাই, এগুলো ধরেন প্রথম অবস্থায় ছিল না। প্রথম অবস্থায় ধরেন 5টা প্রসেস আসছে, একটা প্রসেসের সাইজ হচ্ছে 100 MB, একটা প্রসেসের সাইজ হচ্ছে 500 MB, থার্ড প্রসেসের সাইজ হচ্ছে 200, তারপরে প্রসেসের সাইজ হচ্ছে 300, তারপরে প্রসেসের সাইজ হচ্ছে 400। এই ধরনের 5টা প্রসেস আসছে। আসার পর মেমোরিতে এই প্রসেসগুলো অ্যালোকেটেড হয়েছে। প্রথমে হয়েছে 100 MB, দ্বিতীয়তে হয়েছে 500, তৃতীয়তে হয়েছে 200, দেন চতুর্থতে 300, পঞ্চম হচ্ছে 400 MB প্রসেস অ্যালোকেটেড হয়েছে। অ্যালোকেটেড হওয়ার পর কিছু সময় পর প্রসেসগুলা এক্সিকিউট হয়ে গেছে, অর্থাৎ তাদের যে টাস্ক ছিল সেই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরবর্তী অবস্থা হচ্ছে এটা। ঠিক আছে, চিত্র যেটা আমরা এঁকে রাখছি সেটা হচ্ছে 5টা প্রসেস ছিল, 100, 500, 200, 300, 400 MB। এই প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পর বর্তমান মেমোরিটা দেখতে হচ্ছে এই ধরনের হয়েছে। কারণ আমরা জানি ভেরিয়েবল সাইজ পার্টিশনিং এর ক্ষেত্রে প্রথম অবস্থায় কোনো পার্টিশন থাকে না, যখন যে প্রসেস আসে তখন সেই প্রসেস অনুযায়ী সেটা পার্টিশন তৈরি করে। তাই প্রথমে 100 MB একটা প্রসেস আসছিল, সেজন্য 100 MB একটা পার্টিশন তৈরি করছে। দ্বিতীয়ত 500 MB একটা প্রসেস আসছে, 500 MB একটা পার্টিশন তৈরি করছে। এভাবে 5টা প্রসেস আসছে এবং প্রসেসগুলো এক্সিকিউট হয়ে মেমোরি থেকে চলে গেছে। এখন এই অবস্থায় আছে মেমোরিটা। ঠিক আছে, এখন এই অবস্থায় ব্লক তৈরি অবস্থায় আছে, কিন্তু কোনো প্রসেস ভিতরে নাই। ওকে, আমরা এক্সাম্পলের জন্য কিছু প্রসেস নিব। ধরলাম আরো কয়েকটা প্রসেস আসছে। প্রসেস P1 যেটা সাইজ আমরা নিতে পারি 112, প্রসেস P2 যেটা সাইজ আমরা নিতে পারি 110, প্রসেস P3 যেটা সাইজ নিতে পারি হচ্ছে 290, P4 যেটা সাইজ নিতে পারি হচ্ছে 518। তাহলে আমাদের কাছে এই মনে করলাম যে এই 4টা প্রসেস মেমোরি ব্লক পাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট করার পর এখন ফার্স্ট ফিট অ্যালগোরিদম অনুযায়ী ফার্স্ট থেকে সার্চ করা শুরু করবে। এই জায়গা থেকে সে সার্চ করবে যে P1 মানে কত? 112 MB। 112 MB কি কোথাও ফাঁকা আছে কিনা? 112 MB প্রথম ব্লকে ফাঁকা নাই, তাহলে দ্বিতীয় ব্লকে দেখছি 500 MB ফাঁকা, তার মানে 112 MB আমি এখানে রাখতে পারবো। তাহলে P1 কে আমি এখানে রেখে দিলাম। তাহলে এখানে আরেকটা ব্লক তৈরি হয়ে গেল, যেখানে P1 এর সাইজ হচ্ছে 112 অর্থাৎ 112 MB। ওকে, দেন P1 প্রসেসটা আমাদের মেমোরি ব্লক পেয়ে গেল, মেমোরিতে অ্যালোকেটেড হয়ে গেল। দেন P2 প্রসেস, এটা কত MB, সাইজ কত? 110। তাহলে আবার মেমোরি কই থেকে সার্চ করা শুরু করবে? ফার্স্ট ফিট অ্যালগরিদম অনুযায়ী প্রথম থেকে সার্চ করবে। প্রথমে দেখছি 100 MB, তাহলে এখানে রাখতে পারবো না। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু 112 MB রাখছি, তার মানে এখানে আরো 500 থেকে যদি আমরা 112 MB বিয়োগ দিই,
500 মাইনাস 112, তাহলে আমাদের কাছে আরো 388 MB এই জায়গায় ফাঁকা আছে, এই ব্লকটা 388 MB। তাহলে এখানে আমরা চাইলে ইজিলি 110 MB রাখতে পারবো, 110 MB রাখলাম। আমি এভাবে পার্টিশন করে দিচ্ছি, যদিও সোজা দাগ আকারে হবে, আচ্ছা আমি সোজা দাগে দিয়ে দিই, সোজা দাগ আকারে এইভাবে আরেকটা ব্লক তৈরি হয়ে গেল। এখানে আমরা P2 প্রসেসকে রাখলাম, ঠিক আছে। দেন P2 প্রসেসটা এক্সিকিউট হয়ে গেল। তাহলে 500 থেকে কত বাদ যাবে ভাই? 500 থেকে 112 প্রথম অবস্থায় বাদ গেল, দেন হচ্ছে 110। তাহলে এখানে আমাদের কত এমবি জায়গা ফাঁকা আছে? এখানে জায়গা ফাঁকা আছে 278 MB, ওকে, 278 MB। দেন 3 নাম্বার প্রসেস আসছে, যেটা সাইজ হচ্ছে 290 MB। আমরা আবার প্রথম থেকে সার্চ করব যে প্রথম ব্লকের সাইজ হচ্ছে 110, যেখানে আমরা 290 MB রাখতে পারবো না। দেন পরবর্তী অ্যাভেলেবেল ব্লক যেটা ফাঁকা আছে, যে সেটা সাইজ হচ্ছে 278 MB, সেখানে আমরা 290 MB রাখতে পারবো না। তৃতীয় যেটা আছে এখানে 200 MB, কিন্তু আমাদের লাগবে 290 MB, এখানেও রাখতে পারবো না। এখানে দেখছি 300 MB, কিন্তু আমাদের সাইজ হচ্ছে প্রসেস সাইজ হচ্ছে 290 MB। তাহলে এখানে আমরা খুব ইজিলি প্রসেস P3 কে রাখতে পারবো, যেটা সাইজ হচ্ছে 290 MB। তাহলে এখানে আমাদের কিছু জায়গা ফাঁকা থাকবে, যেটা সাইজ কত ভাই? যেটা সাইজ হচ্ছে 10 MB, ওকে। এটা আমাদের এক্সিকিউট হয়ে গেল। দেন হচ্ছে P4 এর সাইজ কত? 518 MB। আমরা আবার প্রথম থেকে সার্চ করবো যে 518 কি এখানে আছে? না, এখানে 100 MB আছে। এখানে কি 518 আছে? না, এখানে 278 MB আছে। এখানে কি 518 আছে? না, 518 বা 518 থেকে বড় আছে? না, এখানে 200 MB আছে। এখানে আছে মাত্র 10 MB। এখানে আছে মাত্র 400 MB। তাহলে এই প্রসেসটাকে P4 প্রসেসটাকে এটা নট অ্যালোকেটেড অবস্থায় থাকবে, এটা অ্যালোকেটেড হবে না। তাহলে P1 P2 P3 এগুলো অ্যালোকেটেড হবে। তাহলে আমরা একটু লিখে ফেলতে পারি যে P1টা কোন ব্লক পাইছে। তাহলে P1 দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লক 1, এটা ব্লক 2, এটা 2 নম্বর ব্লক পাইছে। আমরা এখানে লিখতে পারি B1, এটা পুরাটা হচ্ছে B2, মানে প্রথম অবস্থায় যেটা ছিল। দেন B3, এটা হচ্ছে B4, এটা হচ্ছে B5, ঠিক আছে। B মানে ব্লক বোঝাচ্ছি। দেন হচ্ছে P2, এটা কোন নাম্বার ব্লক পাইছে? এটা B2 ব্লকেই প্রবেশ করছে, মানে 2 নাম্বার ব্লক। দেন P3 290 কোথায়? যে B4, এটা 4 নাম্বার ব্লক পাইছে। দেন P4 এটা কোনো ব্লক পায় না, এটা নট অ্যালোকেটেড অবস্থায় আছে, ওকে। এখন কথা হচ্ছে আমরা তো এটা বের করতে পারবো যে ফার্স্ট ফিট অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে। তাহলে আমরা এটুকু পর্যন্ত আগে কোড করে আসি, কোডটা আগে দেখে আসি। এখানে যে কাজটুকু করলাম, যে কোন প্রসেসটা কোন ব্লকে যাবে, ওই কোডটুকু আমরা একটু বুঝে আসি, ওকে। তাহলে আমরা প্রথমে C++ এ চলে আসলাম। তাহলে আমাদের কি কি ইনপুট নেওয়া লাগবে, আমরা পরীক্ষায় কি জাতীয় কোশ্চেন আসে সেটাও দেখাবো আজকের ভিডিওতে। এখানে ইন্টার দ্য নাম্বার অফ ব্লক, আমরা প্রথমে হচ্ছে ব্লকটা ইনপুট নিব, যে কতগুলো ব্লক আছে ভাই সেটা আমাদের একটু ইনপুট আকারে দেন, ঠিক আছে। ব্লকটা ইনপুট নিব, দেন নাম্বার অফ ব্লকটা আমরা ইনপুট নিলাম। দেন আমরা কি ইনপুট নিব? দেন হচ্ছে যতগুলো সংখ্যক ব্লক ইনপুট দিল সেই সংখ্যক যুক্ত আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব, যেটার নাম হচ্ছে ব্লক। দেন ততগুলো ব্লকের সাইজের আমরা ডাটা ইনপুট নিব অবশ্যই। দেন আমরা ইনপুট নিলাম হচ্ছে নাম্বার অফ প্রসেসেস, অর্থাৎ আপনার কাছে কতগুলো প্রসেস আছে। দেন প্রসেস সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। দেন ততগুলো প্রসেসের সাইজ আমরা ইনপুট হিসাবে নিলাম। দেন আমরা ফার্স্ট ফিট নামে একটা অ্যালগরিদম কল করছি, যেটার মধ্যে পাস করছি হচ্ছে ব্লক সাইজ, দেন হচ্ছে ব্লক, দেন প্রসেস সাইজ, দেন হচ্ছে প্রসেস, ওকে। তাহলে আমরা দেখি ফার্স্ট ফিট অ্যালগরিদমে কি কাজ করা হয়েছে। আমরা যদি উপরের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট ফিট নামে একটা অ্যালগরিদম তৈরি হয়েছে। এখানে এগুলো সব রিসিভ করছি, ব্লক সাইজ, ব্লক, প্রসেস সাইজ, প্রসেস। দেন এখানে আমরা একটা নতুন ভেরিয়েবল বা নতুন একটা অ্যারে ডিক্লেয়ার করছি, যেটার নাম হচ্ছে অ্যালোকেশন, এবং যেটা সাইজ হচ্ছে প্রসেস সাইজের সাইজ। কারণ কোন প্রসেসটা কোথায় অ্যালোকেটেড হয়েছে আমাদের একটু জানা লাগবে, ঠিক আছে, কোন প্রসেসটা আমাদের কোথায় অ্যালোকেটেড হয়েছে। দেন হচ্ছে আমরা একটা লুপ চালালাম, যে ফর লুপ, যেটা I0 থেকে IM পর্যন্ত, অর্থাৎ যতগুলো প্রসেস আছে, ধরেন আমাদের কাছে 4টা প্রসেস ছিল, তাহলে 4টা লুপ 4 বার চলবে, তাহলে 4 বার চলবে, এবং প্রত্যেকবার কোথা থেকে সার্চ করছে? মেমোরি শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে মেমোরি ব্লক N থেকে শুরু করে একদম J0 থেকে শুরু করে N পর্যন্ত চলবে, মেমোরি ব্লকের সাইজ পর্যন্ত আমাদের এটা চলবে। দেন আমরা কি করলাম, আমরা এখানে কম্পেয়ার করলাম যে প্রসেস I এর থেকে যদি ব্লক J, অর্থাৎ প্রসেসের সাইজ থেকে যদি ব্লক সাইজ বড় অথবা সমান হয়, তাহলে সেই জায়গায় আমি ওই প্রসেসটাকে রাখতে পারবো। একটা প্রসেসকে যদি আমি মেমোরি ব্লকে রাখতে চাই, তাহলে কি হওয়া লাগবে? প্রসেসের যে সাইজ সেটার থেকে অবশ্যই মেমোরির সাইজ কি হওয়া লাগবে? বড় অথবা সমান হওয়া লাগবে। তাহলে সেটাই কম্পেয়ার করলাম, যে প্রসেস I এর যে সাইজ সেটা থেকে যদি মেমোরি ব্লকের সাইজ যদি বড় হয়, তাহলে সেটা অ্যালোকেশন হবে কোন স্টেপে? যে I0 তে, অর্থাৎ যততম প্রসেস তততম প্রসেসটা অ্যালোকেটেড হবে। কোন পজিশনে অ্যালোকেটেড হবে? J পজিশনে। J হচ্ছে ব্লক, এগুলো হচ্ছে ব্লক J+1, কারণ আমরা J0 থেকে যেহেতু শুরু করছি J+1 আমরা দিলাম।
এবং একবার অ্যালোকেটেড হওয়ার পর ব্লক সাইজটা কি হয়ে যাবে, আমাদের কমে যাবে, যেহেতু সেই প্রসেসটা অ্যালোকেটেড হয়ে গেছে। যেটা হচ্ছে আমরা এক্সাম্পলে আমরা দেখলাম যে আমরা এখানে এক্সাম্পলে দেখলাম যে এই যে 500 যে ব্লকটা ছিল, ব্লক B2 যেটা 500 MB ছিল, সেখানে প্রসেস P1 প্রথমে আসছে যেটা 112 MB, দেন আমরা 500 থেকে সেটা আবার বিয়োগ দিলাম, দেন ছিল 388 MB। তারপর আরেকটা প্রসেস আবার এখানে অ্যালোকেটেড হলো 110 MB প্রসেস P2, এবং তারপরে আমাদের অ্যাভেলেবেল স্পেস ছিল 278 MB। মানে এটা কোথা থেকে বিয়োগ দিলাম, আবার 388 MB থেকে 110 MB বিয়োগ দিয়ে পাইছে 278 MB। তাহলে সেই কাজটাই ভাই আমাদের এখানে করা হয়েছে, যে সেই কাজটা যে একবার যখন অ্যালোকেটেড হয়ে যাবে তখন ব্লক সাইজটা কিছুটা কমে যাবে। ব্লক সাইজটা কতটুকু কমবে, ব্লক সাইজ থেকে আমাদের যে প্রসেস সাইজ সেটা বাদ দিলে যে স্পেসটা থাকবে ততটুকু আমাদের কমে যাবে, ঠিক আছে। অর্থাৎ প্রসেসের যে সাইজ সেই পরিমাণ সাইজ কমে যাবে। অর্থাৎ আপনি একটা মেমোরিতে 10 MBর একটা ইমেজ রাখলেন, তাহলে মেমোরি স্পেস কমে যাবে না, তাহলে সেই জিনিসটাই করা হয়েছে আর কি, ঠিক আছে। দেন কে এর মান এখানে আমরা 1 রাখছি, কেন 1 রাখছি, কে এর মান শুরুতে 0 ছিল, 0। এটা দ্বারা জাস্ট চেক করছি যে প্রসেসটা আমরা সার্চ করছি পুরো মেমোরি ব্লকে, ওই প্রসেসটার জন্য কোনো অ্যাভেলেবেল স্পেস পাওয়া গেছে কিনা। যদি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্রেক করব। কে এর মান যদি কোনো অবস্থায় 0 হয়, তার মানে কি ওই প্রসেসটা অ্যালোকেটেড করার জন্য কোনো মেমোরিতে কোনো জায়গা পাওয়া যায়নি। যদি জায়গা পাওয়া না যায় তাহলে অ্যালোকেশনের মান কত হবে, আমাদের -1 হবে, কারণ এটা নট অ্যালোকেটেড, মানে কোনো জায়গা পাওয়া যায়নি সার্চ করে। ওকে, দেন আমরা এটা জাস্ট সিম্পলি পিন করে দেব। আমরা কি পিন করব, আমরা প্রথম লাইনে পিন করলাম ফার্স্ট ফিট অ্যালগোরিদম, দেন আমরা প্রসেস আইডি, প্রসেস সাইজ, দেন ব্লক নাম্বার, অর্থাৎ কত নম্বর ব্লকে সেটা অ্যালোকেটেড হয়েছে। দেন সেম অ্যাজ আমরা প্রিন্ট করে দিলাম যে প্রসেস আইডি মানে কি আইতম প্রসেস, দেন প্রসেস সাইজ তো আমরা জানি যে আই প্রসেস ডট আই, যেহেতু প্রসেস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করেছিলাম। দেন অ্যালোকেশনের মধ্যে সার্চ দেব যে এটা কি -1 কিনা। যদি -1 হয় তার মানে এটা নট অ্যালোকেটেড ভাই। যদি -1 না হয় তাহলে যে ব্লক অ্যালোকেটেড হয়েছে যে আমরা J+1 এগুলো আমরা এখানে প্রিন্ট হবে। আমরা এটা চাইলে সিম্পলি একটু রান করে দেখতে পারি। আমরা যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করলাম সেই এক্সাম্পলটার জন্য আমরা একটু রান করব। ওকে, আমরা রান করলাম, তাহলে আমাদের এটা আসছে। তাহলে আমাদের প্রথমে ব্লক কয়টা ছিল ভাইয়া, 5টা ব্লক ছিল। 5টা ব্লকের প্রথম মেমোরি সাইজ ছিল 100, দ্বিতীয়তে ছিল মেবি 500, তৃতীয়তে ছিল 200, চতুর্থতে ছিল 300, তারপরে ছিল 400, এতগুলা ছিল। দেন 4টা আমাদের কাছে প্রসেস ছিল, একটা ছিল 112, দেন ছিল 110, দেন ছিল 290, দেন ছিল 518 MB। ওকে, এখানে আমরা রান দিলাম যে প্রথম প্রসেসটা 2 নম্বর ব্লকে 500-র মধ্যে অ্যালোকেটেড হয়েছে, দ্বিতীয় প্রসেসটা 2 নম্বর ব্লকে অর্থাৎ 500 MB যে মেমোরি সাইজ সেখানে অ্যালোকেটেড হয়েছে, তৃতীয় প্রসেসটা 290 সেটা অ্যালোকেটেড হয়েছে কোথায়, 300 এখানে 4 নম্বর ব্লক অ্যালোকেটেড হয়েছে, এবং চতুর্থ প্রসেসটা এটা কোথাও অ্যালোকেটেড হয়নি, কারণ 518 MB সাইজ যুক্ত কোনো ব্লক আমাদের কাছে নাই, এটা কোথাও আমাদের অ্যালোকেটেড হয়নি। আশা করি যে এতটুকু বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা কিভাবে বের করতে পারি। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন নিয়ে বিস্তারিত তো আমরা পূর্বে আলোচনা করছি, আমরা এখানে দেখাবো যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা আপনারা কিভাবে বের করতে পারেন। সে কারণে আমরা এখান থেকে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন মানে কি, যে আমাদের কাছে ধরেন 518 MBর একটা প্রসেস আছে, কিন্তু আমাদের কাছে অ্যালোকেশন করার মতো পর্যাপ্ত জায়গাও আছে, আমাদের কাছে প্রসেসও আছে এবং আমাদের কাছে জায়গাও আছে, কিন্তু আমরা অ্যালোকেটেড করতে পারছি না, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। যেমন এটা জায়গা কোথায় আছে, যেমন এই 400 MB এবং 200 MB যদি যোগ করতে পারতাম তাহলে 600 MB হয়ে যেত, তাহলে 600 MBর মধ্যে তো 518 MB খুব ইজিলি অ্যালোকেটেড করতে পারতাম, কিন্তু অ্যালোকেটেড করতে পারছি না, কারণ কি জায়গাগুলো দুইটা ভিন্ন অবস্থানে আছে, সে কারণে অ্যালোকেটেড করতে পারছি না। যদি পরপর থাকতো তাহলে অ্যালোকেটেড করতে পারতাম, ঠিক আছে। সে কারণে এগুলাই হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে প্রথম অবস্থায় এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কত, 100 MB, এখানে কোনো প্রসেসই নাই। দেন তারপরে হচ্ছে আমাদের 278 MB, দেন 200 MB, দেন এখানে 10 MB, দেন এখানে 400 MB, এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এগুলো টোটাল যদি আপনি যোগ দিয়ে দেন, যোগ দিলে আমাদের কত হবে, যোগ দিয়ে দিবেন 988 MB হইতে পারে, আমরা যদি এটা কোডের সাথে দেখবো। তাহলে এই টোটাল গুলা যোগ করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে এটা আমরা কোডের সাহায্যে কিভাবে করব, চলেন কোডে যাই। তাহলে কোডে আমরা কোন পজিশনে করতে পারি এই কাজটুকু, আমরা এখানেই করতে পারি। এখানে করার জন্য আমরা কি করা লাগবে, একটা ভেরিয়েবলটা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, এক্সটার্নাল এর মধ্যে আমরা প্রথম অবস্থায় কত রাখলাম ভাই, 0 রাখলাম। 0 রাখার পর আমরা একটা লুপ চালাবো, যে ফর কত দূর পর্যন্ত লুপ চালাবো, ইন্ট i = 0 থেকে i <n পর্যন্ত, অর্থাৎ মেমোরি ব্লক পর্যন্ত লুপ চালাবো। দেন i++, দেন আমরা সিম্পলি যোগ করে দেব যে এক্সটার্নাল প্লাস ইকুয়াল টু ব্লক i, ঠিক আছে।
ওখানে তো বিয়োগ দিয়ে দিয়ে তো আমরা উপরে করলাম, যে এখানে তো বিয়োগ টিয়োগ দিছি, ঠিক আছে। তাহলে বাকি যে অংশটুকু অ্যাভেলেবেল থাকবে সেটাই হচ্ছে আমাদের এখানে যোগ হবে, ঠিক আছে। দেন জাস্ট আমরা সিম্পলি এটা প্রিন্ট করে দিলে হয়ে যাবে। সি আউট, যে আমরা কি লিখতে পারি, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন নাকি, এক্সটার্নাল, FRAG FRAGMENTATION, ফ্র্যাগমেন্টেশন ইজ, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ইজ, আমরা এটা কোনটা প্রিন্ট করব, কোনটার মধ্যে রাখছি, এটা এক্সটার্নাল নামে একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে এটা রাখছে, ওকে। দেন ইনলাইন, ওকে। দেন আমরা যদি সেম অ্যাজ আবার রান দিই এটা, ওকে, এটা রান হচ্ছে আমাদের কাছে কয়টা প্রসেস ছিল, 5টা। দেন প্রথম প্রসেস হচ্ছে 100 MB, দ্বিতীয় প্রসেস ছিল হচ্ছে 500 MB, তৃতীয় প্রসেস ছিল হচ্ছে আমাদের 200 MB, চতুর্থ প্রসেস ছিল হচ্ছে 300, তার পরবর্তী প্রসেস ছিল 400 MB, ওকে। দেন 4টা আমাদের ব্লক সাইজ ছিল 400 MB, 4টা আমাদের কাছে প্রসেস আছে, সেটা হচ্ছে 110, দেন হচ্ছে 112, দেন হচ্ছে 290, দেন হচ্ছে 518 MB। এই যে দেখেন আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দেখাচ্ছে 988 MB, এবং এগুলা আগের গুলা তো আগে দেখালামই। এইভাবে আপনারা চাইলে এগুলা করতে পারেন। আশা করি যে কোডটা খুব ইজিলি বুঝতে পারছেন। আমি কোডটা আবার দেখাচ্ছি, যে এটা হচ্ছে মেইন ফাংশন, পজ করে করে দেখতে পারেন। দেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফিট যে অ্যালগরিদম, সেটা পজ করে করে দেখতে পারেন। দেন এখানে আমরা আউটপুট দিছি। আমরা নিচে কয়েকটা স্যাম্পল ইনপুট আউটপুট দিয়ে রাখছি, আপনারা চাইলে নেট থেকে র্যান্ডম ইনপুট আউটপুট নিতে পারেন। এখন কথা হচ্ছে ভাই, এটা পরীক্ষায় কিভাবে আসবে, এই অ্যালগরিদমটা যে আমরা করবো এটা পরীক্ষায় কিভাবে আসবে, পরীক্ষার প্রশ্নটা আমি দেখাচ্ছি যে পরীক্ষায় কিভাবে আসবে। আপনাদের কাছে কি কি দেওয়া থাকবে ভাই, ইনপুট দেওয়া থাকবে এভাবে, যে মেমোরি হোলস অর্থাৎ মেমোরি ব্লকস, এটা হচ্ছে মেমোরি ব্লক দেওয়া থাকবে এতগুলা। দেন হচ্ছে মেমোরি রিকোয়েস্ট, অর্থাৎ এগুলো হচ্ছে প্রসেস। দেন আপনাদের আউটপুট দেওয়া থাকবে যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, এটা এখন এটা আপনাদের মিলাইতে হবে। এটা চাইলে আপনারা সিম্পলি রান করতে পারেন। আমি যদি এটা রান করি, ওকে, তাহলে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনাদের করা লাগবে। কয়টা মেমোরি হোলস আছে বা ব্লকস আছে, কয়টা, 1 2 3 4 5টা, তাহলে এখানে 5 ইনপুট দেন। দেন মেমোরি ব্লক গুলো আপনি ইনপুট দেন, যে 50 MB আছে ভাই, 200 MB আছে, দেন 70 MB আছে, দেন হচ্ছে 115 MB আছে, দেন শুধু 15 MB আছে, ওকে। দেন হচ্ছে মেমোরি রিকোয়েস্ট কতগুলো আছে সেটা আমাদের দেখা লাগবে, 1 2 3 4 5 6 7 8 9 10টা রিকোয়েস্ট আছে। সেটা একটা হচ্ছে 100 MB, একটা হচ্ছে শুধু 10 MB, একটা হচ্ছে 35 MB, একটা হচ্ছে 15, ওকে 35 MB, দেন হচ্ছে একটা 15 MB, দেন হচ্ছে একটা 23 MB, দেন হচ্ছে একটা 6 MB, দেন হচ্ছে একটা 25 MB, দেন হচ্ছে একটা 55 MB, দেন হচ্ছে একটা 88 MB, দেন হচ্ছে একটা 40 MB। আমি যদি এখন ইন্টার দিই, দেখেন আমাদের দেখাচ্ছে এখানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ইজ 93, যে 93 যেটা আউটপুটে চাইছিল সেটা। আউটপুটে কিন্তু এগুলো চাইনি, সে কারণে পরীক্ষায় আউটপুটে এগুলো দেওয়ার দরকার নাই। পরীক্ষায় আপনার যেটুকু চাবে, যদি নিচের এই অংশটুকু চাই যে কোন প্রসেসটা কোন ব্লকে অ্যালোকেটেড হয়েছে, তাহলে নিচের অংশটুকু করবেন। যদি চাই যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কত, তাহলে এডি করবেন। যদি চাই যে না ভাই দুইটাই দেখান, এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, তাহলে দুইটাই করবেন। এখন কথা হচ্ছে, এটা গেল হচ্ছে আমাদের কি সাইজের জন্য, এটা গেল হচ্ছে আমাদের ভেরিয়েবল সাইজ পার্টিশনের জন্য ফার্স্ট ফিট অ্যালগরিদম। এখন যদি বলে ভাই ফিক্স সাইজ পার্টিশনের জন্য এটা করেন, যে ফিক্স সাইজ পার্টিশন, অর্থাৎ যে পার্টিশন গুলো হবে সেটা সাইজ হচ্ছে ফিক্সড, তাহলে আপনারা কি করতে পারেন, তাহলে এখানে যে আমি যে কাজটা করছি আমি জাস্ট বলে দিচ্ছি যে সেই কাজটার জন্য আপনার কি করা লাগবে। এই যে এই লাইনটা শুধু চেঞ্জ হবে, ঠিক আছে, এই লাইনটা চেঞ্জ হয়ে এই লাইনের জায়গায় জাস্ট হবে BLOCK ব্লক I ইকুয়াল টু 0 দিতে পারেন অথবা -1 দিতে পারেন, ঠিক আছে। একটা প্রসেস যখন অ্যালোকেটেড হয়ে গেছে তখন ওই ব্লকটা একদম 0 করে দেবো, ঠিক আছে, ওই ব্লকটা আমরা 0 করে দিতে পারি। এখানে জাস্ট এই লাইনটা দিয়ে দিবেন, আর এগুলো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন এই অংশটুকু তো কেটে দিবেন, এই লাইন কয়েকটা কেটে দিবেন, আর এখানে এই লাইনটা রিপ্লেস করে এটা করে দিবেন। তাহলে আপনাদের এটা হয়ে যাবে হচ্ছে ফিক্স সাইজ পার্টিশনের ক্ষেত্রে। আশা করি ক্লিয়ার হয়েছেন যে ফার্স্ট ফিট অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে এবং কোডে এটা কিভাবে করবেন। দেন হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কিভাবে বের করতে পারবেন। যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ভিডিও দেখছেন কিন্তু অনেকদিন থেকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোন কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।